হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। ছেলে মেয়েদেরকে তো সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আগামীকাল সরস্বতী পুজো। তো আজকে বার করতে হয়, রাইস করব আর আলুর দম করব, আর পনিরের কিছু একটা করব, যেহেতু নিরামিষ, ছেলে মেয়ে ভালোবাসবে। মাকে বললাম তুমি একটু কেটে কুটে দাও, আর আমি রান্নাগুলো সব করব। তো মা কেটে কুটে দিয়েছে। তাহলে চলো আমি রান্নাগুলো করি, আর তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাইসের জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এবার চলো চালটা আমি ধুয়ে নেব। চালটা আমার ধোয়া হয়ে গেল, চলো ভাতটা বসিয়ে দিই। আর এদিকে মা গাজর আর বিনস কেটে দিয়েছে, ক্যাপসিকামটা শুধু আমি কেটে নেব। এটা চাল ধোয়ার দিকে খুব ভালো, সুবিধা হয়, জলটা দিয়ে ঝরে যায়। আর আমি বেশি করে এতেই চালটা ধুই। কেটে কুটে রাখলে রান্না করতে সময় লাগবে না, মা যেহেতু কেটে দিয়েছে তাড়াতাড়ি করে এখন হয়ে যাবে। আজকে ছেলে মেয়ে জানি না রাইস বানাচ্ছি, ওদের জন্য একটা সারপ্রাইজ হয়ে যাবে। তো এখানে কেটে রেখে দিয়েছে সব। এবার আমি ক্যাপসিকামটা শুধু কেটে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। ওটা ভেজে নেব। তাড়াতাড়ি করে কাটবো, মানে ওরা আসার আগে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে রেখে দিতে চাইছি, আমারও অন্য কাজ হবে। আর একটা কথা বলি, তোমরা ভেবো না যে লিপস্টিক লাগিয়ে কেন রান্না করছি। আসলে একটু বেরিয়েছিলাম, এই টুকটাক দু একটা জিনিস কেনার ছিল, কিনে নিয়ে এলাম। এসে কোনো রকমে চেঞ্জ করে রান্না করতে বসে গেছি, তো লিপস্টিকটা তোলার সময় নেই। কটা মটরশুঁটি দিয়ে দিই, তাহলে বেশ ভালোই লাগবে। চলো, ঘিটা গরম হয়ে গেছে, এবার এগুলো একটু ভেজে নেবো। আর এরকম আলুর দম কেটে রাখা, মা কেটে দিয়েছে, মানে আলুর দমে আলুটা কেটে রেখে দিয়েছে মা। আমি আলুর দমটা করে নেবো। আর বাবাকে বলেছি পনির নিয়ে আসতে, ছেলে মেয়েরা আলুর দম অত ভালোবাসে না, ওদের জন্য একটু পনির কিছু একটা করে দেবো। আর কথা বলতে বলতে দেখো ভাত হয়ে গেল, আর এটাও ভাজা হয়ে গেছে। চলো ভাতের প্যানটা এবার ঝরিয়ে নিই। ভাতের প্যানটা তো আমি ঝরিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। এদিকে আমার রাইস করা হয়ে গেছে, আর এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি। রাইস তো করা হয়ে গেল, কথা বলতে বলতে গল্প করতে করতেই। আর এদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি। বাবাকে বলেছিলাম পনির আনতে, বাবা ভুলে গেছে। আর দেখি হাজব্যান্ডকে বললাম যদি আমার পার্লার থেকে পায় তাহলে নিয়ে আসবে। বোতলটা ফেটে গেল কি করে? কোন চেনটায়? ফেটে গেছে দিয়ে কই কোন? ঠিক আছে, আমি নতুন কিনে দেবো। থাক। পরীক্ষা ভালো হয়েছে? বলো, ঘরে খোলো। আলুর দম পনির আমার সবই করা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে, ওদের দুজনেরই চান টান করা হয়ে গেছে। ওদেরকে ঘরে খেতে বসিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। এরপর সন্ধ্যাবেলায় মেয়েকে পড়তে দিতে যাচ্ছিলাম, মেয়ের পড়া ছিল। মেয়েকে পড়তে দিয়ে আসার পথে এখানে ঠাকুরগুলো দেখছিলাম, সেই সঙ্গে বাড়ির জন্য একটা ঠাকুর নিয়ে এসেছিলাম। বাড়ি এসে চেঞ্জ করে সবার জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম। ঠাকুর, ফলের বাজার, আরও যা যা লাগে সবই নিয়ে এসেছি। পরের দিনকে ষষ্ঠী আছে, সমস্ত বাজার করা হয়ে গেছে। মেয়েকেও পড়তে দিয়ে এসেছি, এখন একটু চা বসিয়েছি। হালকা মাথাটা একটু ধরেছে, তো একটু লিকার চা খাবো, মাদের জন্য করছি। তো গাইস, আমি ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করব। প্রচণ্ড মাথা ধরেছে, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আবার আগামীকাল পুজো আছে, সকাল সকাল উঠতে হবে।
তো চলো, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগ।